বিগত দুইটা ঈদ গেছে, সেই ঈদে ওই শ্রমিকরা তাদের বাচ্চাদেরকে নিয়ে, তাদের পরিবার পরিজনদেরকে নিয়ে একটু শান্তিতে ঈদ উদযাপন করতে পারেনি। বাচ্চাদের মুখে এক ফোঁটা সেমাই তুলে দিতে পারেনি। কি দেশে আমরা বসবাস করি? এই ধিক্কার জানাচ্ছি এই দেশের রাষ্ট্র ব্যবস্থাপনাকে। সেই দেশে স্বাধীনতার ৫৩ বছর পরে এসেও এই শ্রমিকদেরকে রাজপথে আন্দোলন করতে হয় শুধুমাত্র তাদের ন্যায্য পাওনা আদায়ের জন্য। তাদের ঘামে ঝরা পরিশ্রমের পারিশ্রমিকের জন্য আমাদেরকে এখনো পর্যন্ত রাজপথে আন্দোলন করতে হয়। সেই শ্রমিকরা বাংলাদেশের ৫২ সালে ভাষা আন্দোলন করেছে, সেই শ্রমিকরা ৭১ সালে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, সেই শ্রমিকরা ২৪-এর গণঅভ্যুত্থানে বড় আকারে একটি ভূমিকা রেখেছে। সেই শ্রমিকরা আজও পর্যন্ত তাদের ভাগ্যের চাকা কে তাদেরকে সতর্ক রাখবে, কে সহযোগিতা করবে, এই ধরনের কোনো নিশ্চয়তা আমরা এখনো পাইনি। এই সিজন গেজেটের শ্রমিকের মালিকের এত বড় ক্ষমতা যে সে আজও পর্যন্ত এই শ্রমিকদের পাওনা না দিয়ে গা ভাসিয়ে ভাসিয়ে বেড়াচ্ছে। তাকে আমরা এখন পর্যন্ত আইনের আওতায় আনতে পারিনি, তাকে কোনো শাস্তিযোগ্য ব্যবস্থা করা হয়নি। এই মালিক আজকে সে জানাচ্ছে যে আরো ৬ মাস সময় লাগবে এই শ্রমিকদের সমস্যার সমাধান করতে। এই শ্রমিকটাকে আপনার মতো কারো টাকার পার করেছে, আপনার মতো ঘুষ খেয়ে সুদ খেয়ে এই শ্রমিকরা জীবনযাপন করে তাদের নুন আনতে পান্তা ফুরায়। তারা যে ঘরে বসবাস করে সেই ঘরের চার দিয়ে বৃষ্টির ফোঁটা পানি পড়ে, তারা রোদ পুরো বৃষ্টিতে ভিজে তাদের বাচ্চাদেরকে দুবেলা দুমুঠো ভাত খেতে দিতে পারে না। আর আপনি মালিক বিশাল আকারের অট্টালিকাতে বসবাস করেন, আপনি কারো টাকার পার করেছেন, ব্যাংক ব্যালেন্স সম্পত্তির অভাব নেই, আর সেই মালিক আজকে বলতেছেন আপনি আরো ৬ মাস সময় লাগবে এই সৃজন নেতৃত্বের শ্রমিকদেরকে সমস্যার সমাধান করতে জন্য। এই বাংলা আমাদের সৃজন নেতৃত্বের শ্রমিকদের, নারী শ্রমিকরা এত একটি কঠোরতম জীবনযাপন করছে, তাদের ফলের বাচ্চাদেরকে রেখে দিনের পর দিন রাস্তায় তাদের আন্দোলন করে যেতে হচ্ছে। এখন পর্যন্ত না আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, না আমাদের শ্রম উপদেষ্টা, না প্রশাসন ডিপার্টমেন্টের কারো কাছ থেকে আমরা কোনো প্রকার আশ্বস্ততা পাইনি। এই মালিককে আইনের উঠে মালিককে কেন প্রশাসন তাদের আন্ডারে এনে এই শ্রমিকদের কারণে পরিশোধ করতে ভূমিকা পালন করছে না? তার কোটি কোটি টাকার সম্পদের হিসাব আমরা পেয়েছি এবং তা আমরা সচিবালয়ে জমির আকারে জমাও দিয়েছি। তারপরে কেন এই মালিক এত পাইকারা করার সাহস কোথায় পাচ্ছে? কারা এই মালিককে ঘুষে শ্রমিকদেরকে মারছে? শ্রমিককে মেরে মালিক পোষায়, এটা আর চলবে না। আমরা আপনারা যদি কৃষকের সাপ হয়ে থাকেন, আমরা শ্রমিকরাও কিন্তু কৃষকের সাপ মারার তান্ত্রিক ওজা হয়ে এসেছে আজকে এখানে। আপনারা কোনো কিছুতে বাধ্য করবেন না, যেন আমরা কৃষকেরা আন্দোলনের দিকে সম্মুখীন হই। অচিরেই এই শ্রমিকদের সমস্যার সমাধান করে তাদের সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেন। আমাদের শ্রমিক প্রতিনিধিরা সচিবালয়ে দিয়েছেন একটি চিঠি দিয়ে, আমরা চাইব এটা তারা অ্যাকসেপ্ট করে এবং একটা আনুষ্ঠানিক চিঠি ইস্যু করে দ্বিপক্ষীয় একটা চুক্তির মাধ্যমে এই শ্রমিকদেরকে তাদের পাওনাদি পরিশোধ করতে ভূমিকা রাখবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং সচিব। সে আশা ব্যক্ত করে আজকের মতো এখানে আমরা শেষ করছি আমাদের কার্যক্রম। এই মুহূর্তে আমরা আবারও মিছিল নিয়ে শ্রমভবনের সামনে অবস্থান করবো। যতক্ষণ পর্যন্ত আমাদের সমস্যার সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত এই লাগাতার অবস্থান চলবে। কঠোরতম আন্দোলনের দিকে আমরা যেতে চাচ্ছি না, আমরা একটা সুস্থ সমাধান চাই।